আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমরা ভালো নাই। আমাদের অসুস্থ মুরগিগুলো আপনার এখন পর্যন্ত সুস্থ হইল না। যে মুরগিগুলো অসুস্থ ছিল আমরা সেই মুরগিগুলো মূলত আলাদাভাবে রাখছিলাম। আমাদের মুরগিগুলো আজকে এই অসুস্থ মুরগিগুলোর মধ্যে আজকে টোটাল 5টা মুরগি মারা গেল। এই রাত্রেবেলাও আপনার এই 2টা মুরগি মারা গেছে। এই একটা এই একটা 2টা মুরগি আপনার মারা গেছে। এই মুরগিগুলো আপনার কোনোভাবে সুস্থ হইতেছে না। এই অসুস্থ মুরগিগুলোর জন্য কিন্তু আমরা মানে ওষুধ খাইতেছি টানা 2 দিন ধরে, 24 ঘন্টা শুধু ওষুধ চলতেছে, শুধু মেডিসিন চলতেছে টানা 24 ঘন্টা। মানে এদের অন্য কোনো পানি নাই, শুধু মেডিসিনের পানি। ডাক্তার এখানে যাওয়ার পরে ডাক্তারে যে ওষুধগুলো দিছে সেই ওষুধগুলো মূলত খাওয়ানো হইতেছে টানা 24 ঘন্টা। টানা 3 দিন পর্যন্ত খাওয়ানো হবো আপনার। টানা 24 ঘন্টায় মানে চলতেছে ওষুধের পানি, কোনো সাদা পানি নাই বা অন্য কোনো মেডিসিনের পানি নাই, শুধু সেই ওষুধগুলাই। আমরা মূলত এই যে এখন আমি রাত্রেবেলা এই মুরগিগুলারে, বাকি যে সুস্থ মুরগিগুলো আছে এইগুলো তো আলহামদুলিল্লাহ, এগুলো মুরগি কিন্তু এই যে বাচ্চা মুরগিগুলো এটি কিন্তু আপনার সুস্থ আছে। এগুলো আপনার খাবার পানি ঠিক মতন খাইতেছে। ওই বাচ্চাটিও সুস্থ হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে তারা মানে খাবার পানিটা ঠিক মতন খায় নাই। খাবার পানিটা মূলত ঠিক মতন খায় নাই। এই খাবার পানি ঠিক মতন না খাওয়ার কারণে তারা মানে দিন দিন শুকায় যাওয়ার কারণে তাদের মানে ওয়েটটা একেবারে কমে গেছে, তারা হালকা হয়ে গেছে। এই হালকা হয়ে যাওয়াতে কিন্তু তারা কিন্তু মানে মারা যাইতেছে। বেশ কিছু মুরগি আপনার প্রায় 18-20টার মতো মুরগি কিন্তু আপনার এই অসুস্থ মুরগি হয়ে গেছিলাম, মানে হালকা, মানে তারা খাবার পানি ঠিক মতন খায় না দেখে তাদের আজকে এই অবস্থা। এই 18-19টার মতো মুরগি কিন্তু আমাদের মানে অসুস্থ হয়ে গেছে। এই অলরেডি কিন্তু 5টা আজকে মারা গিয়েছে। ওই গত 2 দিন আগে 2টা মারা গেছিলো। মারা যাওয়ার পরে ডাক্তার এখানে যাওয়ার পরে কিন্তু ওষুধ দিয়েছে। এই ওষুধগুলো মূলত আমরা এখন খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ। ওষুধগুলো খাওয়ানোর পরে আর বাকি যে মুরগিগুলো আছে সেই নতুন করে কোনো অসুস্থ হয় নাই। এই নতুন করে আর কোনো অসুস্থ হয় নাই। যেগুলো অসুস্থ হয়ে গেছিলো, যেগুলো হালকা হয়ে গেছিলো সেইগুলো মূলত আছে। আর বাকিগুলো আপনার খাবার পানি ঠিক মতন খাইতেছে। খাবার পানি ঠিক মতন খাইলেই তো আপনার মুরগিগুলো সুস্থ থাকবো বা কোনো সমস্যা হবো না। তো আমি যখন ওই বাচ্চা মুরগিগুলারে মানে ওষুধ পানি খাবার পানি দিয়ে দিব, এগুলোরে মূলত খাবার পানি দিয়ে দিলাম। রাতের যে খাবার যে প্রয়োজন, যে যতটুকু প্রয়োজন আপনি খাবার আন্দাজ করে খাবার দিয়ে দিলাম। সবগুলো পাত্রের মধ্যে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। পানি চেঞ্জ করে দিলাম, আপনার রাত্রেবেলা পানি চেঞ্জ করে দিলাম। এই আমরা এখন ওইটির জন্য আমি পানি ভরাই রাখছি। তাদের মূলত তাদের পানি ছিল, কিন্তু তাদের পানিটা আমি পাল্টাই দিলাম, কারণ অনেকক্ষণ ধরে দুপুরবেলা পানি দিয়েছিলাম। দুপুরবেলা বলতে সকালবেলায় ওগের পানি দিয়েছিলাম, দুপুরবেলা আর ওগের পানি দেওয়া নেই। তারা মূলত পানি খায় না। এই যে ওষুধগুলো চালানো হইতেছে ডাক্তারের কাছে যার পরে আমাদের এই ওষুধগুলো আছে সেলকো পিএস বেড, আর হইতেছে আপনার এই যে এখানে আছে এআইবি বেড, আর হইতেছে আর এটা কি জানি নিউকোমাইসিন বেড, আর হচ্ছে এই যে সিল্কো বেড, আর হচ্ছে এআইবি বেড। এই ওষুধগুলো মূলত আমাদেরকে দিয়েছে আমরা টানা 24 ঘন্টা। অলরেডি আমাদের 48 ঘন্টা খাওয়ানো হয়ে গিয়েছে। আর আপনার আজকে খাওয়াইলে আপনার কালকে রাত পর্যন্ত খাইলে আমাদের মানে 3 দিনের ডোজটা কমপ্লিট হয়ে যাবো। এই আপনার কি একটা অবস্থা, 2টা মুরগি মারা গেছে। এই মুরগিগুলো একেবারে ওয়েট নাই। এই মুরগিগুলো মূলত খায় নাই, না খাই আপনার মানে একেবারে হালকা হয়ে গেছে গা। এই হালকা হয়ে যাওয়ার কারণে কিন্তু মুরগি বাচ্চাগুলা মারা গেছে। তো কিচ্ছু করার নাই। এখন আপনার এই নতুন করে যদি কোনো অসুস্থ না হয় তাহলে হইলো আপনার এই মুরগিগুলো যদি আপনার এই পানি ঠিক মতন তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি, যদি খায় তাহলে আপনার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে যদি খাবার পানি ঠিক মতন খায়, এই ওষুধের পানিটা যদি তাহলে আপনার সুস্থ হয়ে যাওয়ার মানে সম্ভাবনা আছে। কারণ আপনার একটা মুরগি যখন একেবারে অসুস্থ হয়ে যাবো তখন কিন্তু তাদের মনে করেন মানে ওষুধপাতি যতই খাওয়ান মানে ওষুধপাতির কার্যক্রমটা একটু কম হবো। আর এইগুলা মুরগিতে আমাদের তো মুরগিগুলো সব মুরগিগুলো অসুস্থ মুরগি কিন্তু একটাও নাই। আপনার কিছু মুরগি যে না খায় আপনার এরকম হয়ে গেছে। এই মুরগিগুলো দেখলে কি বোঝা যাবো যে আপনার মুরগিগুলো কোনো অসুবিধা আছে বা কোনো সমস্যা আছে। আপনার এতগুলা মুরগির মধ্যে আপনি বুঝতে পারবেন না যে কোনটা সমস্যা কি। ওই 1-2টা আপনার সমস্যা থাকে। আপনার এই যে কিছু মুরগি আছে একেবারে কেস, এই যে এগুলা দেখেন, এই যে এই মুরগিগুলা মূলত আপনার এই মুরগিগুলা কিন্তু আপনার রোগ মনে করেন সরা। এই বাচ্চাগুলো কিন্তু আপনার রোগ সারা। এই বাচ্চাগুলো মূলত রোগ সরানোর জন্য মানে সেরা। তো যাই হোক, আমি একবার পানি দিয়ে দিলাম। খাবার মূলত আসেই, যে খাবারটা দিয়েছিলাম দুপুরে ওই খাবারটাই আছে। আর খাবার আপনার দেওয়া লাগবে না। এখন আল্লাহ করে এরা যদি ঠিক মতন খাবার পানি খায়, খাওয়ানোর চেষ্টা করতেছি, খাইলে আপনার মুরগিগুলা বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবো। তো মোটামুটি আমার রাত্রেবেলার কাজ শেষ। রাত্রিবেলার খামারের কাজ শেষ। এখন এই বাচ্চাগুলো ফেলাই দেওয়া লাগবো। তো এখানে বাচ্চা দুটারে ফেলাই দিয়ে বাচ্চা দুটারে ড্রেনে ফেলাই দিয়ে মোটামুটি রাতের বেলার কাজ কাম শেষ হয়ে গেছে। এখন আর রাত্রেবেলা আর কাজ নাই। আপনার এই পাশের পর্দাগুলো আর এই পাশের পর্দাগুলো আমরা মূলত মানে খোলাই রাখলাম,
কারণ আপনার এখন কিন্তু আহামরি মানে গরম টরম নাই, আপনার ওই শীত নাই কে গরম বলে, এখন আপনার আহামরি মানে শীত মিত নাই, কিন্তু আপনার ওই পাশ দিয়ে আপনার একটু বাতাস বাতাস মানে আসছে। আর এইদিকের পর্দাটা নামাই দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের ওই যে ডিম পাড়া খামারের ওইখানে আপনার তাদের একটু মানে সমস্যা আছে, তার জন্য মূলত এই পাশে পর্দাটা নামাই দিলাম যাতে ওই দিকে লাইটটা না যায়। এখন আমি বাচ্চা দুটোর ফেলাই দিয়েছি। আজকে বাচ্চাগুলোর বয়স হইতেছে 43 দিন। এই সময় আপনার বাচ্চাগুলো মারা গেলে কি একটা খারাপ লাগে, কোনো অসুখ নাই বিসুখ নাই, না খায় খেয়ে আপনার এই বাচ্চাগুলোর এই অবস্থা। তো এই খামারের কাজ মূলত আমি কইরা হয়ে গেছি গে, এই যে এখানে কিন্তু খামার দেখা যাচ্ছে না, রাত্রেবেলা অন্ধকার, লাইট মাইট নাই। 10টার দিকে লাইট অফ হয়ে গেছে, খামারের কাজ কাম শেষ করে লাইট অফ করে দিছি, করে তারপরে আপনার ওই বাচ্চা মুরগিগুলোর খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। আপনার এই কাজের মানে এই কাজগুলো আপনার খুবই একটা বাজে সময়, এই রাত্রেবেলা আপনার শেষ রাত পর্যন্ত কাজ করতে হয়, আর আপনার সকালবেলা আপনার ভোরে উঠে খাবার পানি দিতে হয়। তো বাচ্চাগুলোর আমি এখন এই ড্রেনের মধ্যে ফেলাই দিতেছি, ফেলাই দেওয়ার পরে আপনার আর কি কাজ নাই। এই ড্রেনের মধ্যে তো কতগুলা বাচ্চা ফেলাই, বড় মুরগি ফেলাই, তার কোনো হিসাব নাই। তো মোটামুটি রাত্রেবেলার কাজ কাম শেষ, এখন গেটমেট লাগাই দিব, গেটমেট লাগাই দিয়ে আপনার কাজ কাম শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।